আচ্ছা, সবাই দ্রুত দেখো তো আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। সবাই দেখো দ্রুত যে আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। ওকে, আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাও। ঠিক আছে, সবাই দেখো তো আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। সবাই আমাকে দ্রুত জানাও যে আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই আমাকে জানাও যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই আমাকে দ্রুত জানাও যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই দ্রুত জানাও আমাকে যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই দ্রুত জানাও আমাকে যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। অল ক্লিয়ার ভাইয়া, জি স্যার ক্লিয়ার। ওকে, আচ্ছা আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। সবাই তার আগে আমাকে চটজলদি জানিয়ে ফেলো যে দ্রুত আমার ক্লাসটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। 2 মিনিটের ভিতর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ অল ক্লিয়ার। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও তো। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, Okay, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। 2 মিনিটের ভিতর আমরা আমাদের ক্লাসটা, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা আমরা এক্ষুনি ক্লাসটা শুরু করব। 2 মিনিটের ভিতর সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। একই সাথে নিজের লাইভ ক্লাসে জয়েন করো, অপরকে জয়েন করতে উৎসাহিত করো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, কই আমাদের ক্লাসে স্টুডেন্ট যেন কম না হয়। হ্যাঁ, ক্লাসে স্টুডেন্ট যেন কম না হয়। ক্লাস যেন স্টুডেন্ট কম না হয়। আমি গ্রুপেও একটু দিয়ে দিই। স্টুডেন্ট যেন কম না হয়। ঠিক আছে, দ্রুত সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি আমরা। দেখো, আগের ক্লাসে আমরা কি শিখছি? নিউটনের তৃতীয় সূত্র, ভরবেগের সংরক্ষণ নীতি, কিছু ম্যাথ আমরা করছি আগের ক্লাসে। ওকে, আজকের ক্লাসে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি রিলেটেড সব ম্যাথ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখো, আমাকে তো চিনোই, আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। আমি তোমাদের পার্বণ ভাইয়া আছি তোমাদের সাথে, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট। আর তোমাদের সাথে আমি যুক্ত থাকবো ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে, সিইও অ্যান্ড ফাউন্ডার সায়েন্স ভাইয়া। ওকে, চলো শুরু করি। সায়েন্স ভাইয়া পেজ সম্পর্কে যে জানতে চাও, তো এই পেজের লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলে পেজ পেয়ে যাবে আমাদের। দেখো, আজকে আমরা শুরু করব গাণিতিক সমস্যা বলি, যেখানে কি বলছে দেখো, কি বলছে দেখো, 56 কেজি ভরের একটি বস্তু, 56 কেজি ভরের 100 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটি বাইক ও 400 কেজি ভরের 10 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটি ট্রাক পরস্পর বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হয়। তো আমাদের বলে দিয়েছে দেখো, এই হচ্ছে ধরো, এটা হচ্ছে আমাদের ট্রাক। ওকে, এটা হচ্ছে বাইক, সরি, এটা হচ্ছে বাইক। ওকে, এই বাইকের ভর কত? বাইকের ভর সমান কত আছে? এটা হচ্ছে 800 কেজি। ওকে, আর বাইকের বেগ আমি যদি এটাকে u1 দিয়ে ধরি, এটা হচ্ছে
100 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা আমি এটা একটু সুন্দর করে দিই, এটা হচ্ছে u1। ওকে, আচ্ছা আসো, এটা যাচ্ছিল এদিকে, আমার বিপরীত দিক থেকে আরেকটা আসছে, এটা এটা হচ্ছে কি আমার, ধরো সেই ট্রাক। ওকে, এটা হচ্ছে সেই ট্রাক, এই ট্রাকের ভর কত, ভর হচ্ছে 400 কেজি। ওকে, আচ্ছা আমাকে 1 মিনিট সময় দাও। এই ট্রাকের ভর কত, 400 কেজি। ওকে, আচ্ছা সো এই ম্যাথটা আমরা পারবো না, আমরা ইসে করছি না, এই টাইপের ম্যাথ গুলো তো আমরা 9-10 করছি। ওকে, এই টাইপের ম্যাথ গুলো তো আমরা 9-10 করছি সব। তারপরেও আসো, যেহেতু আমাদের সিলেবাসে আছে করতে হবে এখানে, ঠিক আছে, যে এই টাইপের ম্যাথ গুলো আমরা 9-10 সব করে আসছি। ওকে, যেমন দেখো এখানে ট্রাকের ভর হচ্ছে m2, ট্রাকের ভর m2 সমান কত, এটা হচ্ছে 400 কেজি। ওকে, এটা হচ্ছে 400 কেজি, আর এটার বেগ কত, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, মিলিত বস্তু কিভাবে যাচ্ছে, ধরো এই হচ্ছে মিলিত বস্তু আর এই হচ্ছে পাশে মিলিত বস্তু, বলছে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত, v। তো আমি কি জানি m1 u1। ওকে, এখানে কি হবে m1 u1। ওকে, m1 u1 প্লাস m2 ইনটু, দেখো তো এখানে আমার m1 কে আমি যদি এটাকে প্লাস ধরি, অবভিয়াসলি কি এখানে মাইনাস ধরতে হবে। ওকে, তাহলে এখানে কত আসবে, এটা মাইনাস u2 সমান কত হবে m1 প্লাস m2 ইনটু v। ওকে, সো দেখো আমরা কি লিখতে পারি, এখানে কত হবে 800 ইনটু 100 মাইনাস, মাইনাস না দিয়ে প্লাস দিই, এখানে হবে কত 400 গুণ 10। ওকে, আচ্ছা এটা দেখো সমান কত হবে 800 প্লাস 400 ইন্টু কত, ভি। এখান থেকে ভির মানটা কত আসে আমরা বের করতে পারবো। ওকে, ভির মানটা কত আসে দেখো, উপরে আসে হচ্ছে 80,000 মাইনাস 4,000 বাই কত 1200। ওকে, এটার বেগ আসে অলমোস্ট 80,000 মাইনাস 4,000 বাই কত 1200। ওকে, বস্তুদ্বয় মিলিত বেগ আসে v ইকুয়াল 63.33 মিটার পার সেকেন্ড। ওকে, কোন বেগে কত, কোন দিকে কত বেগে গতিশীল হবে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো আমরা এই বেগটা পেয়েছি পজিটিভ, এন্ড পজিটিভ যে বেগটা পেয়েছি, এই পজিটিভ ধরছি কাকে আমরা, বাইক। তো আমি বলবো কি এটা হচ্ছে বাইকের দিকে, বাইকের দিকে, বাইকের দিকে না লিখে লেখা ভালো বাইকের গতির দিকে। ওকে, এটা হচ্ছে লেখা ভালো বাইকের গতির দিকে। ঠিক আছে, ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো এটা বুঝছো কিনা, তাহলে আমরা পরের ম্যাথে যাব। সবাই দ্রুত কমেন্ট করো আমি বুঝছো কিনা, তাহলে আমরা পরের ম্যাথে যাব। ওকে, এখানে হচ্ছে m1 প্লাস m2। ওকে, বুঝছো এটা আশা করি। চলো নেক্সট ম্যাথ, দেখো কি বলছে এখানে। বুঝছি, ওকে থ্যাংক ইউ। কি বলছে দেখো, দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষের পর বস্তুদের মিলিত হলে কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। ঠিক আছে, তোমাকে এই জিনিসটা দেখাতে বলছে। ওকে, তোমাকে বলছে কি কখনোই বস্তুদ্বয় মিলিত হলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। আমরা সেটা জানি, কিভাবে জানি, আগের দিন আমরা পড়ছি। ওকে, আগের দিন কিন্তু আমরা পড়ছি যে কোনটা স্থিতিস্থাপক হবে এবং কোনটা স্থিতিস্থাপক হবে না। ঠিক আছে, তো সেই ম্যাথটাই আমাদের এখানে এবার দেখাতে হবে ম্যাথমেটিক্যালি। ঠিক আছে, ওকে চলো, বিষয়টা হচ্ছে হ্যাঁ, ওকে ঠিক আছে, ওকে চলো আমরা ম্যাথটা করি। হ্যাঁ, ম্যাথটা করি, দেখো ম্যাথটা কি বলছে আমাদের, বলছে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পর বস্তু মিলিত হয়ে গেলে কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। ওকে, তার মানে কি আমাদের এবারও আগের ছবিটা, ধরো এটার ভর হচ্ছে m1 আর এটা বেগ হচ্ছে u1, আমাদের এটার ভর হচ্ছে কত m2, এটার ভর হচ্ছে u2। তো বস্তুটা মিলিত হবে, মিলিত বস্তুর বেগ v, আমাদের ভর কত হবে m1 প্লাস m2।
টু। ঠিক আছে, ওকে। এবার আসো, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হয়, দেখো তো আমাদের সূত্র ছিল m1v1 m1e1 প্লাস m2u2 সমান কত হবে, m1v1 প্লাস m2v2। ওকে, তার মানে কি দেখো তো, m1u1 মাইনাস m1v1 ইকুয়াল কত লেখা যায়, m2v2 মাইনাস m2u2। আমি কি তাহলে এখানে কমন নিতে পারি m1 ইন্টু, দেখো u1 মাইনাস v1, আর এই পাশে লেখা যায় দেখো m2 ইন্টু v2 মাইনাস u2। ওকে, তার মানে m1 ইন্টু ডেল u ইকুয়াল m2 ইন্টু ডেল v। ওকে, m2 ইন্টু ডেল v। ওকে, যদি এই দুটো সমান হতে হয়, বলছে দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি এটা সমান হতে হয়, তাহলে এখানে লিখবো আমরা যে স্থিতিস্থাপক সংঘর্ষে কি হবে বলতো, ডেল ইউ সমান ডেল ভি, এটা হবে। ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, কিন্তু এইখানে আমারে বলে দিয়েছে যে এখানে বস্তুদ্বয়ের বেগ কত, মিলিত বেগ কত, ভি। আমি এখানে পাচ্ছি দেখো এই ক্ষেত্রে ওকে, এই ক্ষেত্রে দেখো তো কি হচ্ছে আমার, ইউ, এই যে এখানে দেখো তো v2 সমান v1 সমান কত, v। ওকে, কারণ কি দেখো তো, মিলিত বস্তুর বেগ আমরা এটা সমান কি বলতে পারি, v1 সমান v2। ওকে, তাহলে আমরা কি বলতে পারি ডেল v সমান কত, এখানে 0। ওকে, ডেল v সমান 0 হলে তাহলে আমাদের আদি বেগও কত হয়ে যাচ্ছে, এখানে এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি ডেল ইউ। তাহলে এখানে লিখবো যে তাইলে তাহলে তাহলে ডেল ইউ সমান 0, কিন্তু আমাদের আদিবেগ কি 0 ছিল, আদিবেগ 0 ছিল না, তাই এখানে লিখে দেব যা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে অতএব লাস্টের লাইনটা এমন হবে যে অতএব দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে গেলে, ওকে, মিলিত হয়ে গেলে, তাহলে এখানে লিখে দেব আমরা সংঘর্ষ কখনোই স্থিতিস্থাপক হবে না। ঠিক আছে, সংঘর্ষ কখনোই স্থিতিস্থাপক হবে না। ঠিক আছে, দেখো তাহলে আমাদের আদিবেগের যে পার্থক্য সেটা 0 ছিল না, কিন্তু শেষ বেগের পার্থক্য 0 হয়ে গেছে। তাহলে কি আমরা বলতে পারি যে এখানে আমরা সহজে বলতে পারি কি এটা স্থিতিস্থাপক হবে না। ঠিক আছে, তাহলে ওকে, এই ম্যাথটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো। এটা ম্যাথ না, এটা আসলে একটা থিওরিটিক্যাল প্রমাণ, মানে অনুধাবনমূলক প্রশ্নে এরকম আসে এটা। ঠিক আছে, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে আসে। ঠিক আছে, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে আসে। ওকে, এটা বুঝছো কিনা বলো, তাহলে আমরা পরেরটায় যাই। দেখো কি বলছে, সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করে, এটা দেখাতে হবে। তার মানে কি, আমার এখানে এই যে বস্তু ধরো আদিবেগ ছিল m1, এর বেগ হয়ে গেছে এটা u1। ওকে, আর এইখানে বস্তুর সংঘর্ষ হয়েছে কার সাথে, এটা হচ্ছে u2, এটা হচ্ছে m2। ওকে, সংঘর্ষের পর কি হয়েছে, আচ্ছা, সংঘর্ষের পর এখানে কি হয়েছে, m1 ভরের যে বস্তুটা এটা চলা শুরু করছে হচ্ছে v1 বেগে, আর m2 ভরের বস্তু এটা চলা শুরু করছে v2 বেগে। ওকে, তাহলে তোমাকে দেখাতে হবে, দেখো আমি এখানে লিখি যে তোমাকে দেখাতে হবে, কি কি দেখাতে হবে, প্রথমে দেখাতে হবে হচ্ছে u1 সমান v2 হবে আর v1 সমান u2 হবে। ঠিক আছে, তোমাকে এই দুটো দেখাতে হবে। ওকে, আচ্ছা, u2 সমান v1। ওকে, তোমাকে এই দুটো দেখাতে হবে। ঠিক আছে, বলছে দেখো দুইটা সমান ভরের বস্তু, সমান ভরের মানে কি দুটো বস্তুরই ভর কি m, তার মানে কি আমি এখানে নিচ থেকে সব ওই 1 2 গুলো মুছে দিতে পারি। ঠিক আছে,
সব দুটো পরে বস্তুই কি m, কারণ কি আমি এখানে লিখে রাখি m1 সমান m2 সমান m। ওকে, তাহলে দেখো আমাদের প্রথমে বেগে v1 সূত্র কি ছিল, দেখো দুইটা পার্ট হবে বলছিলাম, ঠিক আছে। দুটো পার্টের নিচেই m1 প্লাস m2 হবে, এই পাশেও m1 প্লাস m2 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু সুন্দর করে দিই, এখানেও m1 প্লাস m2 হবে। ওকে, প্রথমে এখানে কি বলছিলাম v1 লিখছি, তাহলে v1 এর জন্য কি প্রথমে ফর্মুলাতে মাইনাস যাবে m1 মাইনাস m2। ওকে, এর সাথে কি গুণ যাবে u1, ঠিক আছে। ওকে, u1 এর সাথে কি যোগ যাবে এখানে, দেখো সেম জিনিসটাই ছিল, যোগ m1 প্লাস m2 বাই কত এখানে 2, এবার হচ্ছে m2 ইনটু u2, ঠিক আছে, এটা ছিল ফর্মুলা। তাহলে আসো আমরা এখানে বসাই, দেখো m1 মাইনাস m2, যদি m1 আর m2 সেম হয় তাহলে এই পার্টটা কি উপরে 0, তাহলে আমরা বলতে পারি 0/2m ইনটু কত u1 প্লাস উপরে কত লেখা যায় 2m/2m, কারণ 2m কেন, m1 আর m2 সেম, তাহলে mm যোগ করলে 2m ইনটু u2। এখান থেকে আমরা লিখতে পারি v1 সমান u2, ঠিক আছে। তাহলে অনুরূপ ভাবে লিখে দেব আমরা, অনুরূপ ভাবে বাকিটা বাসায় প্রমাণ করবা। ওকে, অনুরূপ ভাবে আমরা v2 এর একটা ফর্মুলা পেয়েছি না, ঠিক আছে, v2 কিন্তু ফর্মুলা পেয়েছি আমরা। তো অনুরূপ ভাবে লেখা যায় কি v2 সমান u1, তাহলে নিচে লেখা দেব যে অর্থাৎ বস্তুদ্বয় বেগ বিনিময় করে, অর্থাৎ বস্তুদ্বয় বেগ বিনিময় করে, বেগ বিনিময় করে, ঠিক আছে। ওকে, এটা বুঝছো কিনা কমেন্ট করো সবাই দ্রুত। এই আজকে স্টুডেন্ট কমেন্ট করছে না কেন, আহা, স্টুডেন্ট কমেন্ট না করলে হবে, দ্রুত একটু কমেন্ট করো তো, বোঝা যাচ্ছে কিনা, আমি বোঝাতে পারছি কিনা তোমাদের। স্টুডেন্ট কমেন্ট করো, ঠিক আছে। ওকে, তাহলে কি লিখবো আমরা এখানে, বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। ওকে, আচ্ছা বুঝছি ভাইয়া। ওকে, চলো নেক্সট। পরে কি লিখছে দেখো, 3 কেজি ভরের একটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর যথাক্রমে 4 ও 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলতে থাকে, তাহলে সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের বেগ কত ছিল, ঠিক আছে। দেখো কি বলছে, 3 কেজি ভরের একটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর 3 কেজি ভরের দুটি বস্তু, ঠিক আছে, 3 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 4 ও 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলতে থাকে, ঠিক আছে। তাহলে আসো আমি এখান থেকে দেখাই, ধরো এ এসে 3 কেজি ভরের বস্তু, এটা আদিবেগ ছিল u1, আরেকটা 3 কেজি ভরের বস্তু, এটা আদিবেগ ছিল u2, দুটোই আদিবেগ। তো এখান থেকে দেখো কি বলছে, দুটো বিপরীত দিকে চলতে থাকে, তাহলে আমার এইটা 3 কেজি ভরের বস্তু, এইটা যদি যায় 4 মিটার পার সেকেন্ড বেগে, এটাও 3 কেজি ভরের বস্তু, কিন্তু এটা যাচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, 5 মিটার পার সেকেন্ড বেগে, এটার ভর কত, এটা হচ্ছে 3 কেজি। ওকে, তাহলে আসো এখান থেকে আমরা সমীকরণগুলো লিখতে পারি। ওকে, দেখো তো v1 সমান কি লেখা যায়, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইনটু কত u1 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইনটু কত হবে u2। ওকে, তাহলে দেখো আমরা কেবলই দেখছি যদি ভর সেম হয় তাহলে তারা বেগ বিনিময় করে, তো এখান থেকে আমরা পাচ্ছি v1 সমান কত u2, তাহলে v1 সমান u2 হলে তাহলে u2 এর মান v1 এর সমান হবে, তাহলে এটা হবে কত 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এবার আসো v2 সমান, দেখো কি লেখা যায় তাহলে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইনটু তার সাথে গুণ হবে u2 প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইনটু কত u1। ওকে, কিন্তু এখানে একটা কথা আছে, বলছে বিপরীত দিকে চলতে থাকে, বিপরীত দিক মানে কি, এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে, এই মাইনাসটাকে আমি একটু নীল কালারে মার্ক করে রাখি, এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে। এবং এটা কেন আসবে এখানে লিখে দেব আমি বিপরীত দিক, বিপরীত দিক। ওকে, বিপরীত দিক হলে তাহলে এখানে আমার বস্তু সংঘর্ষের পর এখানে v2 সমান কত লেখা যাবে, u1 লেখা যাবে, তার মানে এটার মান কত আসলে v2 সমান মাইনাস u1। ওকে, v2 সমান কত আসলে মাইনাস u1, মাইনাস u1। ওকে, v2 সমান যদি মাইনাস u1 হয়, ঠিক আছে, v2 সমান হচ্ছে মাইনাস u1,
তাহলে u1 সমান কত হবে মাইনাস v2, v2 এর মান কত, এটা হচ্ছে -5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমি u1 সমান পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড, u2 সমান পাচ্ছি -5 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন, মাইনাস এখানে লিখে দেব, মাইনাস অর্থ বিপরীত দিক, মাইনাস অর্থ বিপরীত দিক। ওকে, বোঝা গেছে? ভাইয়া আরেকবার বোঝাই বলেন। আচ্ছা, আগের ম্যাথটা একবার একটু বুঝাই বলতে বলছ না? শ্যামা দে, তুমি এই ম্যাথটা দেখো বুঝছো কিনা, তাহলে আমি আগের ম্যাথটা একবার দিচ্ছি এক্সপ্লেন করে। শ্যামা দে, তুমি এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্ট করো। ঠিক আছে, আমি আগের ম্যাথটা বুঝাই দিচ্ছি। দেখো আগের ম্যাথটা কি বলছে, খেয়াল করো ভালো করে। বলছে দুটি সমান ভারে বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। বলছে বস্তুদ্বয় যদি বেগ বিনিময় করতে হয় তাহলে বস্তুদ্বয়ের সমান ভর হতে হবে। তাহলে এখানে কি হবে, m1 সমান m2 সমান কত হবে m। ওকে, তাহলে বস্তুদ্বয়ের ভর কি সেম হবে, m1 m2 সেম সেম। এখানে আমাদের v1 এর ফর্মুলা কি, আগের দিন স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য বেগের ফর্মুলা দেখছি, এটা কি m1 m2 m1 m2 ইন্টু u1, পুরো ফর্মুলাটা লিখবো। লিখে দেখো এখানে m1 আর m2 দুটোর মানে কি m, তার মানে কি এদের বিয়োগফল 0। ওকে, তার মানে পুরো পার্টটা u1 এর পার্টটা 0। তাহলে এরপর দেখো এখানে কি লিখছি, 2m2 m1 m2। ঠিক আছে, 2m2 m1 m2, তাহলে এটা সমান এই 2m2 এর মানটা আসলে কত, দেখো 2m বাই কত লেখা যায়, m প্লাস m। ঠিক আছে, 2m m প্লাস m। ওকে, আচ্ছা আমি এইখানে না লিখে এই উপরে লিখে রাখি 2m m প্লাস m। ঠিক আছে, ওকে, 2m m প্লাস m, m প্লাস m। দেখো তো এই m প্লাস m মানে কত, 2m বাই 2m ইন্টু কত u2। এইখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি v1 সমান u2। অনুরূপ ভাবে আগের যে ফর্মুলাটা আমাদের v2 ফর্মুলা, v2 ফর্মুলা কি ছিল মনে আছে, আমি যেখানে লিখে রাখি, v2 সমান ফর্মুলাটা কি ছিল, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু কত u2 প্লাস এখানে কত ছিল 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু কত u1। ঠিক আছে, এবার বলো সে আমাদের এটা বুঝছো কিনা, এই মানগুলো এখানে বসাবা। ভাইয়া u1 এর ভ্যালু -5 হবে না? হ্যাঁ, u1 এর ভ্যালু -5, u1 এর ভ্যালু -5 কেন হবে, আমরা আগেরবারই বলছি বস্তুদ্বয় ভর সেম হলে তারা বেগ বিনিময় করে। দেখছো এখানে প্রথমে বলছে 4 আর 5 বেগে চলছে, তাহলে প্রথম বস্তুর 4 যদি 5 বেগ যদি 4 হয়, পরেরটা যদি 5 হয়, তাহলে এখানে আমি বলতে পারি পরে যখন সংঘর্ষের আগে তারা যখন ছিল, ঠিক আছে, সংঘর্ষের আগে তারা যখন ছিল তখন, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফাতিহা আফরোজ, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে ইউ2, আচ্ছা ইউ2 এর মান আমি এখানে ধরছি, আমি মানগুলো ধরি নাই এখানে, এই জন্য এটার মান হচ্ছে u1। ঠিক আছে, আর এটার সমান হচ্ছে u2। ঠিক আছে, তাহলে এখানে এটার মানটা আসলে আসবে হচ্ছে কত, আসবে -5। ঠিক আছে, এটা আসবে -5, আর এর পরেরটা এটা আসবে হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা এটা এখানে আসবে না। ঠিক আছে, ওকে, এটা আসবে 4 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, এটা 4, 4 -5 এখানে। ঠিক আছে, তাহলে হাদিয়া প্রোস, তোমার কথা ঠিক আছে, সাব্বাস। এখানে আসবে এইটা -5 মিটার পার সেকেন্ড, আর এইটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, এটা সমান কত, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে আসো, সবাই বুঝছো কিনা ম্যাথটা, 59 নাম্বার ম্যাথটা বুঝছো কিনা, এই মাইনাসটা আমি দিয়ে রাখলাম, এটা হচ্ছে বিপরীত। সবাই 59 নাম্বার ম্যাথটা আশা করি বুঝতে পারছো। ওকে, এটা হচ্ছে বিপরীত দিক, বিপরীত দিক। ওকে, 59 নাম্বার ম্যাথটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ চলো, বুঝছি দাদা। ওকে, চলো তাহলে সবাই এই 60 নাম্বার ম্যাথটা বাসায় পারবো না, 60 নাম্বার ম্যাথটা বাসায় পারবো না, চলো আমি একটু করে দিই। দেখো তো, এবার আর বস্তুদ্বয়ের ভর সমান নাই,
এবার আর বস্তুদ্বয়ের ভর সমান নাই। দেখো কি বলছে, এখানে বলছে একটা বস্তু তার বেগ ছিল u1, বস্তুর ভর হচ্ছে m1, আর এখানে বস্তু একটা চলছে তার হচ্ছে বেগ u2, বস্তুর ভর হচ্ছে m2। ঠিক আছে, এই m1 সমান কত, এটা হচ্ছে 3 কেজি, m2 সমান কত, এটা হচ্ছে 2 কেজি। ওকে, আচ্ছা বস্তুদ্বয় b হওয়ার পর চলার পর কি বলেছে যে এই m1 এখানে, আর এটা হচ্ছে v1 সমান কত বেগে চলছে, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে v2, এটা হচ্ছে v2 যার বেগ হচ্ছে কত, -5 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন, তার দিকটা বিপরীত বলে। ওকে, তার দিকটা বিপরীত, আর এখানে হচ্ছে এটা m2। ওকে, তো চলো আমরা এটার ফর্মুলাটা বসাই। এটার ফর্মুলাটা বসালে দেখো কি আসবে, v1 সমান, আমরা কিন্তু অলরেডি v2 এর মানটা মাইনাস ধরেই নিছি। ঠিক আছে, তো আর কোনো ম্যানুয়াল মাইনাস আমার দেওয়া লাগবে না। আর u1 বা u2 কোনোটার মান যদি মাইনাস আসে, তার মানে কি আমি যেদিক ডিরেকশন ধরছি বেগ হচ্ছে তার বিপরীত। ঠিক আছে, কোনোটার মান মাইনাস আসতেই পারে, তার মানে কি আমি যে ডিরেকশনটা ধরছি তার বেগ হচ্ছে বিপরীত। ওকে, আসো তাহলে v1 এর মান কত হবে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, তার সাথে গুণ হবে কত, u1 প্লাস 2 m2 বাই m1 প্লাস m2 ইন্টু কত এখানে আসে u2। ওকে, আচ্ছা m1 এর মান কত দেখো, 3 মাইনাস 2 বাই 3 প্লাস 2 ইন্টু u1 প্লাস 2m2, তার মানে কত, 2 দুগুণে কত, 2 ইন্টু 2 বাই কত, 3 প্লাস 2 কত, u2। v1 এর মান কত, 4। ওকে, তাহলে কি আমি এখান থেকে বলতে পারি, দেখো 3 থেকে 2 চলে গেলে 1/5 u1 প্লাস 4/5 u2, এটা সমান কত, 4। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ওকে, 2 নাম্বার ইকুয়েশনের জন্য b2 সমান আমি কি লিখতে পারি দেখো, m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1 ইন্টু গুণ হবে হচ্ছে u2 প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু কত হবে এখানে u1। ওকে, তাহলে আসো 3m2 মাইনাস m1 মানে কত, 2 মাইনাস 3 বাই কত, 2 প্লাস 3 ইন্টু কত u2 প্লাস এখানে 2m1 মানে 2 ইন্টু 3 বাই নিচে বসবে কত, 3 প্লাস 2 ইন্টু গুণ হবে হচ্ছে u1, এটা সমান কত, -5। তাহলে আমি এখান থেকে ইকুয়েশনটা এরকম লিখতে পারি, দেখো তো আমার দ্বিতীয় ইকুয়েশনটা কেমন আসবে। প্রথমে দেখো 3 দুগুণী, আমি u1 এর পার্ট গুলো প্রথমে লিখলাম, এটা হচ্ছে 6/5 u1 মাইনাস, দেখো 2 এর থেকে 3 গেলে -1, তার মানে -1/5 u2, এটা সমান কত, -5। ওকে, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। আমি যদি এখানে পুরোটাকে একটু বক্স করে দিই, দেখো এখানে হচ্ছে আমি এটা বক্স করে দিলাম, আর এইখানে হচ্ছে আমার ইকুয়েশন বক্স করে দিলাম। ঠিক আছে, ওকে, ইকুয়েশন আমি যদি এবার এখানে দেখি, দেখো 1 ও 2 সলভ করি। ওকে, 1 ও 2 সলভ করি, দেখো 1 এর 2 সলভ করে u1 এর u2 এর মান পেয়ে যাবো, এটা ক্যালকুলেটরে সলভ করা যায়। ঠিক আছে, সবাই আমাকে সলভ করে বলো তো এটার অ্যান্সার কত আসে, দ্রুত আমাকে সবাই সলভ করে বলো তো এটার অ্যান্সার কত আসে। সবাই দ্রুত আমাকে একটু সলভ করে বলো তো এটা কত আসে, আমাকে একটু সলভ করে বলো কত আসে এটা, সলভ করে বলো কত আসে আমাকে। সলভ করে সবাই দ্রুত আমাকে বলো কত আসে। সবাই দ্রুত সলভ করে বলো তো আমাকে কত আসে এটা। 1/5, 4/5, 4। ওকে, পরেরটা হচ্ছে 6/5 মাইনাস 1/5।
ঠিক আছে। ওকে, দেখো আমার সাথে মিলছে কিনা। ইউ1 এর মান আসে -3.2 মিটার পার সেকেন্ড, আর ইউ2 এর মান আসে 5.8 মিটার পার সেকেন্ড। ওকে, ইউ2 এর মান আসে 5.8 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে কি আমার এই যে বস্তু আমি যেটা ধরছিলাম ইউ1, ঠিক আছে, ইউ1 যে বস্তুটা আমি ধরছিলাম এটার দিক হচ্ছে বিপরীত। ঠিক আছে, পাশে লিখে দেব এরকম হচ্ছে এটার দিক বিপরীত। ওকে, এটাই হবে আমার অ্যান্সার। ওকে, সবাই বুঝছো কিনা বলো। সবাই দ্রুত আমাকে এই ম্যাথের অ্যান্সার মিলছে কিনা বলো, এবং সবাই সলভ করতে পারছো কিনা দ্রুত বলো আমাকে, বুঝছো কিনা বলো, দ্রুত বলো আমাকে বুঝছো কিনা, দ্রুত বলো বুঝছো কিনা। -3.2 5.8, হ্যাঁ ফাতিহা আফরোজ, থ্যাংক ইউ। ওকে, চলো নেক্সট। বলছে কি দেখো, এম ভরের একটি বস্তু 2m ভরের একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, দেখাও যে বস্তুটি তার গতিশক্তির 8/9 অংশ হারায়। তার মানে এই এম ভরের বস্তু 2m ভরের স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তার মানে তোমার এখানে ধরো এই হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে বস্তু, এটা বস্তুর ভর m, ধরো এখানে বস্তুর আছে বেগ u1, এখানে বস্তু আছে এটা, এটা হচ্ছে u2, এখানে বস্তুর বেগ এই হচ্ছে 2m। দেখো বলেছে একটা 2m ভরের স্থির বস্তু, তার মানে u2 কত ছিল, 0 ছিল। ওকে, সংঘর্ষের পর ধরো বস্তু তোমার এখানে বেগ হয়েছে v1, সংঘর্ষের পর এখানে এটা বেগ হচ্ছে কত v1। ওকে, ক্যাপিটাল এম এটা। তাহলে আমাকে বলো, তাহলে আমার এই v1 টা বের করতে হবে। ঠিক আছে, প্রথমে তাহলে আমাদের v1 টা বের করতে হবে। আমরা কোন ফর্মুলাতে বের করব, v1 সমান দেখো তাহলে এখানে কত হবে, m1 মাইনাস m2, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু কত হবে, ওকে, ইন্টু কত হবে u1 প্লাস কত হবে u1 প্লাস কত হবে 2m2, 2m2 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু কত হবে u2। দেখো তো এখানে এই যে u2, এই u2 এর পার্টটা কি জিরো না, এই u2 এর পার্টটা জিরো, তাহলে কি আমরা বলতে পারি, দেখো ক্যালকুলেশন হবে শুধু v1 এর জন্য। v1 এর জন্য কত হবে দেখো m1 মাইনাস m2, মানে কত m মাইনাস 2m বাই m প্লাস 2m ইন্টু কত u1, সমান করলে কত আসে দেখো m মাইনাস 2m মানে কত মাইনাস m বাই 3m, মানে কত মাইনাস 1/3 u1। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের আদি গতিশক্তি, এইখানে ধরো বস্তুর আদি গতিশক্তি ই কে আই, এটা সমান কত ছিল, হাফ ইন্টু এম ইন্টু u1 স্কোয়ার। ওকে, বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে তো বলো ই কে ইনিশিয়াল, এটা সমান কত হাফ এম u1 স্কোয়ার, এরকম ছিল। আর ই কে ফাইনাল, ই কে ইনিশিয়াল ই কে ফাইনাল, এটা সমান কত হবে দেখো হাফ ইন্টু এম ইন্টু v1 তার স্কোয়ার, v1 মানে কি দেখো তো হাফ ইন্টু m1, m ইন্টু v1 মানে কি আসলে এই 1/3 u1, তার মানে কি 1/3 তার u মাইনাস 1/3 হোল স্কোয়ার ইন্টু u1 স্কোয়ার, সমান মানে কত দেখো 1/9 গুণ হাফ m u1 স্কোয়ার, এরকম আসে না। আর এই যে পার্টটা আমি লিখছি আলাদাভাবে, এই যে পার্টটা লিখছি আমি কি এটাকে লিখতে পারি ই কে ইনিশিয়াল। ওকে, তাহলে দেখো আমাদের সম্পর্কটা কেমন আসে, ই কে ফাইনাল সমান ই কে ইনিশিয়াল গুণ 1/9, ফাইনাল হচ্ছে এত, তাহলে হারিয়েছে বস্তুর গতিশক্তি এত অংশ হারায়, হারায় বলেছে, তার মানে ডেল ই কে, ডেল ই কে সমান কত হবে ই কে ইনিশিয়াল, এখানে কত হবে তাহলে ই কে ইনিশিয়াল মাইনাস ই কে ফাইনাল। অর্থাৎ দেখো ই কে ইনিশিয়াল কত ছিল, ই কে ইনিশিয়াল এত, তাহলে ই কে ইনিশিয়াল মাইনাস 1/9 অফ ই কে ইনিশিয়াল মানে কত 8/9 অফ ই কে ইনিশিয়াল। অর্থাৎ সে আদি গতিশক্তি কত অংশ হারায়, আদি গতিশক্তি বা মোট গতিশক্তি কত অংশ হারায়
8/9 অংশ। তাহলে এখানে লিখে দেব যে অর্থাৎ বস্তুটি, এখানে কি লিখবো, বস্তুটি মোট গতিশক্তির মোট গতিশক্তির 8/9 অংশ হারায়। ওকে, আচ্ছা একজন বলছে রিপিট করবেন। আচ্ছা আসো, কি বলছে দেখো, এম ভরের বস্তু 2m ভরের স্থির বস্তুর সাথে, এম ভরের বস্তুর আমি বেগ জানি না, আমি বেগ ধরলাম হচ্ছে u1। ওকে, 2m ভরের স্থির বস্তু, তাহলে 2m ভরের বেগ কত, আদিবেগ 0, u2 0। সো m ধরছি বস্তুর ভর, 2m দেওয়া আছে বড় বস্তুর ভর, u1 হচ্ছে আদিবেগ। তাহলে বলছে দেখাও যে বস্তুটি তার গতিশক্তির 8/9 অংশ হারায়। গতিশক্তির কত অংশ হারিয়েছে এটা বের করতে গেলে তা আমরা কিভাবে বের করতে পারি, আদি গতিশক্তি থেকে যদি শেষ গতিশক্তি মাইনাস দিই, বা আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি দুইটার ডিফারেন্সই কি, আমাদের সেই গতিশক্তি কতটুকু হারিয়েছে এটা বের করতে হবে। তাহলে আদি গতিশক্তির যে পার্ট, আদি গতিশক্তির আমরা গতি জানি, ধরছি আমরা, কিন্তু শেষ গতি কি জানি, জানি না। শেষ গতি আগে বের করতে হবে বা শেষ বেগ বের করতে হবে। দেখো তাই জন্য আমরা আগে v1 বের করছি। v1 কেন বের করতে পারলাম, যদি এটা স্থিতিস্থাপক বলে দিয়েছে তাই। স্থিতিস্থাপক সংঘর্ষ বলে দিয়েছে বিধায় এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, যেখানে u2 0, u2 0 হলে m1 এর মান হচ্ছে কত m, m2 এর মান হচ্ছে ক্যাপিটাল M, ক্যাপিটাল 2m। তাহলে মানটা বসালাম, টোটাল মান বসালে পেলাম v1 সমান -1/3 u1। অর্থাৎ তাহলে কে ফাইনাল সমান কত, ইনিশিয়াল কত ছিল, কে আই অফ ইনিশিয়াল মানে আগে ছিল কত, হাফ m u1 স্কয়ার, যেটা কমে এখন কত হয়ে গেছে দেখো, ক্যালকুলেশনটা দেখিয়েছি, দেখায় 1/9 অফ হাফ m u1 স্কয়ার। বর্তমানে আছে কত, 1/9 অংশ। স্বাভাবিকভাবে তাহলে হারিয়েছে কত অংশ, 8/9 অংশ। তার ছিল আগে 1 টাকা, এখন তার কাছে আছে 1/9 টাকা, তার মানে তাহলে সে হারিয়েছে কত টাকা, 8/9 টাকা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি এরকম, বস্তুর কত অংশ হারাবে, তাহলে মোট 8/9 অংশ হারায়। ঠিক আছে, আচ্ছা ফাতিহা আফরোজ বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, ফাতিহা আফরোজ বুঝতে পারছো আশা করি। চলো নেক্সট, বলছে দেখো 5 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সরল রৈখিক পথে চলা কোনো বস্তুর একই দিকে 4 মিটার পার বেগে চলতে থাকা 3 কেজি ভরের বস্তুতে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর 4 কেজি ভরের বস্তুটি পূর্বে বেগের সাথে 2 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। ভালো কথা, ঠিক আছে। তাহলে প্রথমে বলছে সংঘর্ষের পর বস্তু কোন বেগে কত বেগে কোন দিকে চলবে, তার মানে বস্তুটা যাচ্ছিল এরকম, এটা হচ্ছে কত m1, এই 4 কেজি ভরের বস্তু এটা হচ্ছে m1, একই দিকে 3 কেজি ভরের বস্তু এটা হচ্ছে কি m2, 5 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, এটা হচ্ছে কত u1, আর শেষে 4 মিটার পার সেকেন্ড বেগে চলা বস্তু, তাহলে এটা হচ্ছে কত u2। ওকে, সংঘর্ষের পর 4 কেজি ভরের বস্তু এটা হচ্ছে m1। তাহলে আমরা ফর্মুলা জানি, সরাসরি আমরা ইউজ করি। দেখো কি লেখা যায়, m1 v1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। ভালো কথা, আচ্ছা আসো তাহলে আমি বলতে পারি, দেখো এখানে প্রত্যেকটা মান আমি জানি, জানি কিভাবে, তাহলে m1 u1 মানে কত 4 গুণ 5 প্লাস m2 u2, m2 এর মান হচ্ছে 3 কেজি, m2 মান 3 কেজি, তাহলে m2 মান 3 ইন্টু কত, এখানে 3 ইন্টু 4, হ্যাঁ 3 ইন্টু 4। ওকে, চলো তাহলে এখানে m1 এর মান হচ্ছে কত 5, m2 এর মান হচ্ছে 3। দেখো বলছে সংঘর্ষের পর 4 কেজি ভরের বস্তু এই 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এইটাকে কি আমি শেষ বেগ বলতে পারি, প্রথম বস্তুর শেষ বেগ মানে v1। তাহলে কত গুণ হবে 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু v2, তাহলে v2 এর মানটা কত আসবে, এখানে v2 এর মানটা আসবে দেখো 4×5 = 20 আর 12 32, 32 থেকে 8 মাইনাস গেলে 24/3 মানে কত 8 মিটার পার সেকেন্ড। ওকে, 8 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সংঘর্ষের পর বস্তু কোন দিকে কত বেগে কোন দিকে চলবে। ওকে, তাহলে লিখবো আমরা 8 মিটার পার সেকেন্ড, এখানে লিখে দেবো কোন দিকে যাবে, একই দিকে। ওকে, এটা কোন দিকে যাবে, একই দিকে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে, সেম বলছে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক, তার মানে এই যে 4 কেজি ভরে বস্তু এটা হচ্ছে m1, 5 মিটার পার সেকেন্ড বেগে সরলরৈখিক পথে চলছে, এটা হচ্ছে u1। কোন বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে এটা হচ্ছে কত u2, 3 কেজি ভরে বস্তুর সাথে এইটা হচ্ছে m2।
2 এন্ড ফাইনালি 4 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে m1, বস্তু পূর্ব বেগের সাথে 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, এটা হচ্ছে v1। এন্ড আমরা m2 সমান অলরেডি জানি, m2 ভরের মান হচ্ছে 3 কেজি, আর v2 আমরা অলরেডি পেয়ে গেছি আগের ম্যাথ থেকে। v2 সমান কত? এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক। আগে সংঘর্ষে স্থিতিস্থাপকের জন্য তাহলে আমার টোটাল কি বের করতে হবে, ই কে অফ ইনিশিয়াল, এটা টোটাল কত হবে দেখো, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এটার মান কত দেখো, হাফ গুণ m1, এর মান কত 4, গুণ আমার যদি আগে গতিশক্তি আর পরে গতিশক্তি সেম হয় তাহলে কি বলতে পারি এটা আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, m1 এর মান হচ্ছে 4 গুণ u1 এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস হাফ গুণ m2 এর মান হচ্ছে 3 ইনটু u2 এর মান হচ্ছে 4 স্কয়ার। ওকে, ভাইয়া বলছে কোন বস্তু কোন দিকে যাবে এটা বুঝতেছি না। আচ্ছা দেখো, তোমার এখানে কি 8 মিটার পার সেকেন্ড, এটা কি সেম বলছে? 8 মিটার পার সেকেন্ড কি কোনো মাইনাস আসছে? আসে নাই, তার মানে তুমি যে পজিটিভ ধরছো পজিটিভ দিকেই যাবে। ধরো বস্তুটা এরকম চলছিল, এটা হচ্ছে m1 ভরের বস্তু u1 এর সাথে যাচ্ছে, কিছুক্ষণ পর গিয়ে সে সংঘর্ষ করলো u2 এর সাথে, যার ভর হচ্ছে m2। সংঘর্ষের পর তার কি হবে, m1 ভরে বস্তু যাবে v1 বেগে, স্বাভাবিকভাবেই একই সরলরেখা বেগে কি আমার v2 যাবে। এটা আমাদের একদম জেনারেল কেস, যেটা দিয়ে আমরা 9-10 আমাদের পড়া শুরু করছি। ঠিক আছে, 9-10 আমাদের কি পড়াটা শুরু করছি। ওকে, তাহলে আসো এখানে কি সেম দিকে যাবে, এটাই লিখছি আমি, এটা একই দিকে যাবে। ঠিক আছে, ওয়াই দুটোর মান আশা করি বুঝতে পারছো। ওকে চলো, তাহলে এইখানে হাফ m1 u1 স্কয়ার মান বসাইছি, হাফ m2 u2 স্কয়ার মান বসালে কত আসে, 5 স্কয়ার গুণ 4 গুণ 0.5 প্লাস 4 স্কয়ার গুণ 3 গুণ 0.5 করলে আসে কত, 74 জুল। ভাইয়া u1 এর ভ্যালু -5 হবে না কেন? বলছে একই দিকে চলতে থাকে, কোন বস্তু সরলরৈখিক পথে চলতে থাকা, ওই একই বেগে চলতে থাকা মানে একই দিকে, এই যে একই দিক বলে দিয়েছে না, এই একই দিকের জন্যই সব প্লাস ধরছি আমি, এটা প্লাস এটাও প্লাস, একই দিক জন্যই আমি সব প্লাস ধরছি। ওকে ফাতিহা পুরো বুঝতে পারছো, আমি দিক একই বিধে আমি সব প্লাস ধরছি এখানে। ওকে চলো, তো কি বলছে তাহলে এখানে ই কে ইনিশিয়াল মানে কত, এটা হচ্ছে 74 জুল। ওকে আসো তাহলে এইবার আমরা ই কে ফাইনালটা বের করব। ই কে এটা ফাইনাল সমান কত হবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ওকে, তার মানে কত, হাফ ইনটু m1, এর মান কত 4 গুণ v1 হচ্ছে 2 স্কয়ার প্লাস হাফ গুণ 3 গুণ বেগ কত পেয়েছি আমরা v2 8 স্কয়ার। ওকে, এটা সমান করলে আসে কত, 4 4 16, তাহলে 4 গুণ 4 গুণ 0.5 প্লাস 8 স্কয়ার গুণ 3 গুণ 0.5, এখানে আসে 104 জুল। ঠিক আছে, দেখো 104 জুল আমাকে বলে দিয়েছে, তাহলে এখানে আমি লিখব যে গতিশক্তি সংরক্ষিত হয়নি, গতিশক্তি সংরক্ষিত হয়নি, গতিশক্তি সংরক্ষিত হয়নি, গতিশক্তি সংরক্ষিত হয়নি, তাই সংঘর্ষ কি স্থিতিস্থাপক হবে, হবে না। আমি লিখব তাই সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে না। ওকে, যেহেতু সংঘর্ষ আমার আমার গতিশক্তি সংরক্ষণ হয়নি, গতিশক্তি সংরক্ষণ না হলে কি আমার এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, হবে না। ঠিক আছে, ওকে সবাই বলো বুঝছো কিনা ম্যাথটা, সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো দ্রুত বুঝছো কিনা। ঠিক আছে, ওকে চলো নেক্সট। বলছে কি দেখো, যদি স্থিতিস্থাপক না হয় তবে শক্তি ক্ষয় বা লাভ নির্ণয় করো। আচ্ছা, শক্তি ক্ষয় বা লাভ, দেখো প্রথমে বলছে যে শক্তি ক্ষয় বা লাভ নির্ণয় করো, তাহলে প্রথমে তোমার কি
ডেল ই বের করতে হবে। ডেল ই, এখানে শক্তি ক্ষয় বা লাভের ব্যাপার একটা আছে। ওকে, তোমার প্রথমে ছিল 74 জুল, পরে হয়েছে 104 জুল, তার মানে কি তুমি অবশ্যই শক্তি লাভ করছো সেখানে, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তোমার এখানে শক্তি লাভ হচ্ছে, তাহলে শক্তির লাভ কত হবে? ই কে অফ ফাইনাল মাইনাস ই কে অফ ইনিশিয়াল, তাহলে এটা সমান কত হবে? দেখো ইকে ফাইনাল, ফাইনাল কত ছিল? 104 জুল, মাইনাস ইকে ইনিশিয়াল কত ছিল? 74 জুল, তাহলে এদিকে কত আসে? এটা হচ্ছে 26 আর 4 সমান কত? 30 জুল। এখন দেখো ক্ষতি না লাভ এটা আমি বুঝবো কি করে? আমার ইকে ফাইনাল থেকে ইকে ইনিশিয়াল কম, মানে আগে যা ছিল পরে আমার লাভ আরো বেশি হয়েছে, তার মানে কি আমি বলতে পারি লাভ যদি বেশি হয় তার মানে কি আমার এখানে শক্তি লাভ হয়েছে। তাই আমি বলবো যে তাই শক্তি লাভ হয়েছে। ওকে, তাই কি আমার এখানে শক্তি লাভ হয়েছে। ওকে, আশা করি এটা বুঝছো। বুঝলে কমেন্ট করো যে হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, দেখো কি বলছে। 3 কেজি ভরের একটি বস্তু এক্স এক্সিস বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে এসে 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। ভালো কথা। প্রথমে দেখো খেয়াল করো ভালো করে, 5 কেজি ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে এসে, এই হচ্ছে ধরো আমাদের 5 কেজি ভরের বস্তু, এটা 5 কেজি ভরের বস্তু, এইটা এক্স অ্যাক্সিস বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে আসে এবং এসে সে কিভাবে ধাক্কা দেয়? একটা 3 কেজি ভরের স্থির বস্তুকে ধাক্কা দেয়। এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের 3 কেজি ভরের স্থির বস্তু। ঠিক আছে, এটা হচ্ছে 3 কেজি ভরের স্থির বস্তু, তার কোনো বেগ ছিল আগে? ছিল না। এটা হচ্ছে 3 কেজি। ঠিক আছে, আসো তাহলে এখানে কত? এটা হচ্ছে u1 আর এখানে u2 সমান 0। ওকে, কি বলছে? ধাক্কা দেওয়ার পর কিভাবে কে গিয়েছে? এটা হচ্ছে u2। ওকে, বলছে কি দেখো, ধাক্কা দেওয়ার পর 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলে গেল। ধাক্কা খেলো, খাওয়ার পর আমার এইখানে বস্তুটা কিভাবে যাচ্ছে? এক্স অ্যাক্সিসের সাথে, এই যে এটা, এটা হচ্ছে 30 ডিগ্রি, বলছে 30 ডিগ্রি কোণে, আমি ধরছি এই বরাবর হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা 30 ডিগ্রি কোণে চলে গেল। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলে গেল। তাহলে অপর বস্তুটি কত বেগে কোন দিকে যাবে? ভালো কথা। আসো, আমার এখানে আমরা ভেক্টর প্রয়োগ করাটা শিখবো আমরা। ঠিক আছে, আমরা যে এতদিন ধরে ভেক্টর কাহিনী করে শিখছি, এই ভেক্টরের প্রয়োগটা আমরা এখানে শিখবো। ঠিক আছে, আসো দেখো ভেক্টরের প্রয়োগটা কেমন, ভালো করে খেয়াল করো। আমার এখানে বলছে কি, এই 5 কেজি ভরের বস্তুটা, এটা যদি হয় 5 কেজি ভরের বস্তু গিয়েছে, তাহলে আমি কি বলতে পারি? আমার এই বরাবর আমি ধরতে পারি যে আমার এইটা গিয়েছে হচ্ছে v2 বেগে, যেটা থিটা কোণে গিয়েছে আমাদের। ওকে, এটা থিটা কোণে গিয়েছে আমাদের। ঠিক আছে, আসো প্রথম থেকে, এখানে এই যে u1 সমান 2, আমি ধরছি এটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি কি এই এক্স অ্যাক্সিস বরাবর এটাকে 2i ধরতে পারি? ঠিক আছে, আমি এটাকে এক্স অ্যাক্সিস বরাবর 2i ধরতে পারি। ওকে, 2i ধরতে পারি। তাহলে আমি এখানে দেখো লিখতেছি এই u1 এটা। ঠিক আছে, আসো এখানে আমি লিখতেছি দেখো, এখানে u1 সমান কত? 2i মিটার পার সেকেন্ড। 2i কেন ধরছি? i ধরছি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু ক্যালকুলেশন, সো আমি এটাকে i ধরছি। ওকে, আচ্ছা u2 সমান 0 মিটার পার সেকেন্ড। ওকে, আমি প্রত্যেকটা নিচে দাগ দিচ্ছি, মানে কি এগুলো হচ্ছে ভেক্টর। ওকে, আসো এবার u1 পেলাম, u2 পেলাম। আচ্ছা v1 এটা ভেক্টর। আচ্ছা একটা ভেক্টরকে দেখো, এটা 1 মিটার পার সেকেন্ড আছে, এটা 30 ডিগ্রি কোণে আছে, তাহলে আমরা ভেক্টরকে উপাংশ বিভাজন করবো এবার। এখানে উপাংশ বিভাজন কেমন আসবে? এই আই আর জে দুটোই থাকবে সেখানে। ঠিক আছে, আই আর জে দুটো উপাংশ বিভাজন হবে এখানে। আসো উপাংশ বিভাজনটা কেমন হবে? দেখো 1 ইন্টু, আমাদের মনে আছে একটা ভেক্টরকে, আমি যদি এখানে দেখাই, দেখো এই হচ্ছে একটা ভেক্টর, এই বরাবর যদি আর ভেক্টর যায়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা এই আর ভেক্টর সমান কি লিখতাম মনে আছে? এক্স আই প্লাস ওয়াই জে। ওকে, এবার আসো এই এক্স সমান আমরা কি লিখতাম? আর কস থেটা। ওয়াই সমান আমরা কি লিখতাম? আর সাইন থেটা। ঠিক আছে, এটা আমরা লিখতাম মনে আছে? তাহলে এই আর ভেক্টর সমান আমাদের কত হতো? আর কস থেটা ইন্টু আই
প্লাস আর সাইন থিটা ইন্টু জে। তার মানে v1 সমান আমরা কি বলতে পারি, দেখো 1 ইন্টু কস 30 ডিগ্রি অফ আই, আচ্ছা ডিগ্রিটা তো হয়ে গেছে, কস 30 ডিগ্রি অফ আই প্লাস 1 ইন্টু সাইন 30 ডিগ্রি অফ জে, বুঝা গেছে? প্লাস 1 ইন্টু সাইন 30 ডিগ্রি অফ জে। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, এটা সমান পাবো হচ্ছে 1 cos 30, cos 30 মান হচ্ছে √3/2, তাহলে √3/2 i প্লাস এখানে sin 30, sin 30 মান কত, sin 30 মান হচ্ছে হাফ জে। ওকে, তাহলে আমার v2 এটা সমান কত হবে বের করতে হবে। আসো, এটা কাজ শেষ, এটা আমরা মুছে দিই। আসো, তাহলে আমরা ভেক্টর ফর্মের মাধ্যমে দেখো ক্যালকুলেশন করা শিখবো এবার, ঠিক আছে? আমরা ম্যানুয়াল কোনো ম্যাথ, আমরা এখন থেকে এই ম্যাথগুলো ম্যানুয়ালি করব না, আমরা ভেক্টর ফরম্যাট ইউজ করা শিখবো। দেখো ভেক্টর ফরম্যাটটা কেমন, m1 ইন্টু u1 ভেক্টর প্লাস m2 ইন্টু u2 ভেক্টর, এটা সমান কত হবে, m1 ইন্টু b1 ভেক্টর প্লাস m2 ইন্টু b2 ভেক্টর, ঠিক আছে? ওকে, ভেক্টর চিহ্নগুলো একটু সুন্দর করে দিই, ঠিক আছে? m2 ইন্টু b2 ভেক্টর। ওকে, দেখো m1 ইন্টু u1, m1 এর মানে হচ্ছে 5 ইন্টু 2i, ঠিক আছে? এবার কিন্তু এই i সহ বসাবো আমরা। ওকে, প্লাস দেখো u2 মান 0, তাহলে আমি এটা কি 0 বলতে পারি না, u2 মানে 0, তাহলে আমরা দেখো আমি কি এটা সমান 0 বলে দিতে পারি, সরাসরি এখানে বলতে পারি 0। তাহলে আমি এখান থেকে এটা সমান কি লিখবো, আসো এটা সমান কত লেখা যায়, দেখো m1 ইন্টু, তার মানে কত লেখা যায়, 5 কেজি ভরের বস্তু, বেগ কত হয়েছে দেখো, √3/2 i প্লাস 1/2 ইন্টু কত জে, ঠিক আছে? প্লাস এখানে কত আসবে, এটা 3v2, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। ওকে, আচ্ছা তাহলে আসো 3v2 এটা সমান কত লেখা যায়, দেখো 10i মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কত আসে, 5√3/2i মাইনাস 5/2 কত জে, ঠিক আছে? তাহলে v2 সমান কত আসবে, প্রত্যেকটা নিচে কি ভাগ্য চলে আসবে 3 করে, ঠিক আছে? প্রত্যেকটা নিচে ভাগ চলে আসবে কত, 10 3 করে, তার মানে কত 10/3 মাইনাস 5√3 বাই কত ভাগ চলে আসলো 6 মাইনাস 5/6 কত, এটা জে। ওকে, আচ্ছা এখান থেকে আমি যদি এখানে এটাকে লিখি, এটা থেকে গেল হচ্ছে আই, ওকে, মাইনাস জে, যেটা b2 আসলে ক্যালকুলেশন করলে আমাদের দশমিকে একটা মান আসে। দশমিকের মানটা কেমন আসে দাঁড়াও আমি করে দেখি এখানে, 10/3 মাইনাস 5√3/6, দশমিকের মানটা আসে 1.88, 1.8889 মাইনাস 5/6 করলে আসে হচ্ছে 0.83, 0.83 অফ জে। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে আমার b2 পেয়েছি, তাহলে আমার কি এবার থিটার কোণ বের করতে হবে না, ঠিক আছে? তাহলে কি এবার আমরা কি এখানে থিটা বের করব, ঠিক আছে? ওকে, থিটা বের করতে হবে আমার। ওকে, তাহলে b2 র মান, এই b2 র মান সমান কত হবে, তাহলে √1.89 স্কয়ার প্লাস কত হবে 0.83 তার হোল স্কয়ার, ঠিক আছে? এটা আসবে b2 র মান। আচ্ছা, আর যদি আমরা tan থিটা হিসাব করি, tan থিটা সমান মনে আছে কি হবে, এই মাইনাস 0.83 বাই কত আসে 1.89 তার মডুলাস, ঠিক আছে? তাহলে থিটা সমান আসবে মাইনাস সামথিং ডিগ্রি, ঠিক আছে? ওকে, ভাগ 10/3 minus 5/3 বাই কত 6, ভাগ করলে 10 ইনভার্স অ্যান্সার করলে আসে মাইনাস 23.79 ডিগ্রি, মাইনাস 23.79 ডিগ্রি। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে কোন দিকে কত বেগে চলবে, তুমি বলবা কি এক্স অক্ষের দিকে, বলছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড দিকে চলে, তাহলে তুমি বলবা কি এক্স অক্ষের দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এইটা যে আগেরটা ধরি আমরা ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তুমি বলবা যে
5 কেজি ভরের বস্তুটি 1 মিটার পার সেকেন্ড বেগে 3 ডিগ্রি কোণে যেদিকে যায়, এই 3 কেজি ভরের বস্তুটি তার বিপরীত দিকে 23.79 ডিগ্রি কোণে কত বেগে যাবে? এই v2 বেগে যাবে। v2 মানটা কত হবে তাহলে? 1.89 স্কয়ার, 89 স্কয়ার প্লাস হচ্ছে 0.83 স্কয়ার। ওকে, রুট করলে আসে হচ্ছে 2.06। ওকে, কমেন্ট করো তো ম্যাথটা বুঝছো কিনা। এত 06 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই কমেন্ট করো সবাই বুঝছো কিনা। দেখো ভেক্টর ফরম্যাটে করার মজাই আলাদা, এটা ভেক্টর ফরম্যাটে করার মজাই আলাদা, ঠিক আছে? ম্যাথগুলো ভেক্টর ফরম্যাটে করবা, একদম ইজি হয়ে যাবে। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা এটা। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো। এটা না বুঝে থাকলে আমি আরেকবার রিক্যাপ দেব, বুঝে থাকো। বুঝছো কিনা বলো। ওকে, বুঝছো মনে হয় সবাই। চলো তাহলে কি এই ম্যাথটা পারবো এবার। দেখো 4 কেজি ভরের বস্তু এক্স অক্ষ বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে এবং 3 কেজি ভরের বস্তু ওয়াই অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে কি, এই ধরো আমার এটা হচ্ছে 4 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 4 কেজি ভরের বস্তু, ঠিক আছে? এইটা এক্স অক্ষ বরাবর কত বেগে যাচ্ছে? 6 মিটার পার সেকেন্ড। আর একটা ভরের বস্তু ওয়াই অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগে, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর কত মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগে? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগে। তাহলে এখান থেকে এটা বেগ কত? এটা হচ্ছে 3 কেজি। ওকে, ওতে ধাক্কা লাগার পর 4 কেজি ভরে বস্তু পূর্বের দিকের সাথে এই দিকটা আমাদের যদি প্লাস এক্স অ্যাক্সিস হয়, সবাই তো কমেন্ট করো আগে ম্যাথটা বুঝছো কিনা। এই দিকটা যদি প্লাস এক্স অ্যাক্সিস হয়, বলছে 4 কেজি ভরের বস্তু পূর্বের দিকের সাথে 3 ডিগ্রি কোণে, তাহলে এই হচ্ছে আমার 4 কেজি ভরের বস্তু। এটা কত মিটার পার সেকেন্ড বেগে গিয়েছে? 2 মিটার পার সেকেন্ড বেগে গিয়েছে। এন্ড এই কোণটা হচ্ছে কত তাহলে? এটা 30 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমার 4 কেজি ভরের বস্তু। ওকে, তোমাকে বলেছে কি অপর বস্তু কত বেগে কোন দিকে যাবে। তাহলে এবারও কি এটা হবে সেম, আমি ধরবো এটা হচ্ছে থেটা আর এটা হচ্ছে কত? বি টু। ওকে, দেখো এখানে আমি শুধু মানগুলো ডিটারমাইন করে দিচ্ছি। কেমন মান দিব দেখো, এখানে ইউ ওয়ান সমান কত? দেখো 6i হবে, এটা সমান 6i। ওকে, ইউ টু সমান কত হবে? দেখো এটা হবে 4j। কেন 4j হবে? কারণ এটা প্লাস এক্স এক্সিস বরাবর যাচ্ছে, তার মানে কি এটা উপরের দিকে যাচ্ছে, তো এটা হবে কি প্লাস 4j। তাহলে উপরেরটা প্রথমটা 6i, এটা এটা হচ্ছে 4j। আর এরপরে হচ্ছে v1 সমান তাহলে কত হবে? একবার হবে 2 cos 30 আর একবার হবে 2 sin 30। ওকে, তার মানে আসো এটা হচ্ছে 2 cos 30 ডিগ্রি অফ i প্লাস 2 sin 30 ডিগ্রি অফ j, ঠিক আছে? ওকে, আচ্ছা 2 sin 30 ডিগ্রি অফ j। তাহলে আসো এটা করলে কত আসে? আচ্ছা কমেন্ট কই? কমেন্ট আসে না কেন? হরেন্দ্রনাথ মন্ডলের পরে কমেন্ট কই? কমেন্ট আসে না কেন? বুঝছি দাদা, হ্যাঁ বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা চলো, ঠিক আছে, কমেন্ট আসতে পারে। তাহলে আসো পরেরটা কি হবে তাহলে? 2 cos 30, এটা করলে আসে √3i, এটা করলে আসে √3i প্লাস 2 sin 30, এটা করলে আসে j, শুধু j মানে 1 আসে আসলে। 1 মানে কি? j। তো দেখো আমরা এখান থেকে কি বলতে পারি? m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর সমান কত হবে? m1 b1 ভেক্টর প্লাস m2 b2 ভেক্টর, ঠিক আছে? তার মানে কি দেখো, m1 ইন্টু v1 মানে কত? এই 4 ইন্টু 6i, তাহলে 4 ইন্টু 6i প্লাস এখানে কত হবে? u2 মানে হচ্ছে কত? 4 আর বস্তু ভর 3, 3 ইন্টু 4j ইকুয়াল m1। তাহলে এটা কত আসবে? দেখো এটা আসবে হচ্ছে 4, রাইট? তার মানে কি এটা হচ্ছে 4 ইন্টু, তার মানে 4 ইন্টু v1 মানে কত? √3i প্লাস কত? j প্লাস m2 এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে m2 মানে 3v2। এখান থেকে দেখো তাহলে v2 3v2 এটা সমান কত হবে? দেখো 4 ছক 24i প্লাস
3 এর 4 12 জে মাইনাস 4√3i মাইনাস 4 জে। আর যদি আমি এখান থেকে v2টা ভাগ দিয়ে দিই, এটা যদি ভাগ দিয়ে দিই তাহলে একটু সুন্দর করে লিখি। এখান থেকে যদি এটা v2 হয়ে যায় ভাগ, তাহলে সবার সাথে একটা করে 3 চলে আসবে। ঠিক আছে, তাহলে v2র মানটা কত আসবে? তাহলে v2র মান দেখো 24 থেকে 4√3 মাইনাস, ঠিক আছে, তার মানে দেখো 24 মাইনাস 4√3 বাই কত 3 ইন্টু আসবে কত i মাইনাস মাইনাস না প্লাস 12 তারিখে 4, তাহলে কত আসে? এটা হচ্ছে 8/3 ইন্টু জে। ঠিক আছে, তাহলে v2র মানটা আমরা কি বের করতে পারবো? মান কত হবে? i এর স্কয়ার প্লাস j এর স্কয়ার। ওকে, আর tan থিটা সমান কত আসবে? যা মান আসবে তাই। ওকে, tan থিটা সমান যা আসবে তাই। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের ভেক্টর ভ্যালু। ঠিক আছে, ওকে, সবাই বলো তো তাহলে এই ম্যাথটা বোঝা উচিত। আগের ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটাও বোঝা উচিত। ঠিক আছে, এটা এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, v1 ভেক্টর v2 সমান হোয়াট। ঠিক আছে, আগের ম্যাথটা বুঝলে এটা বুঝে থাকা উচিত। ওকে, চলো নেক্সট। বলতে দেখো 5 কেজি ভরের বস্তু এত বেগে এবং 3 কেজি ভরের বস্তু এত বেগে ধাক্কা হয়ে মিলিত হলে, এই মিলিত মানে কি? এই m1 প্লাস m2 হয়ে গেছে এখানে। ঠিক আছে, মিলিত হয়ে কোন দিকে কত বেগে চলবে, তাহলে কি আমরা বলতে পারি? দেখো তো m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। m2 u2 ভেক্টর এটা সমান কত হবে? দেখো m1 প্লাস m2 ইন্টু কত হবে? v। দেখো m1 এর মান কত বলছে? 5 ইন্টু 2i প্লাস 4j। ওকে, প্লাস m2, m2 মানে কত? 3 ইন্টু 4i মাইনাস 3j। ওকে, ইজ ইকুয়াল টু দেখো 5 আর 3 কত? 8, তাহলে 5 প্লাস 3 ইন্টু v। ওকে, তাহলে 8v সমান কত? দেখো 8 5 দুগুণে 10, তাহলে 10i প্লাস 4 5 20j প্লাস 3 4 12i মাইনাস 3 3 9j। ওকে, তাহলে v এর মান কত আসবে? দেখো 12 আর 8 22, 22/8, তার মানে এখানে আসে 22/8 ইন্টু i মাইনাস 20 থেকে 9 গেলে কত? 11, তাহলে এখানে আসে 11/8 ইন্টু জে। ঠিক আছে, এটা হচ্ছে কি? বস্তুর মিলিত বেগ। ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর মিলিত বেগ। ওকে, এ হচ্ছে এটা, বি হচ্ছে বস্তুর মিলিত বেগ। ওকে, বলো তো বুঝছো কিনা? কমেন্ট করো বুঝছো কিনা, দ্রুত কমেন্ট করো, তাহলে পরে ম্যাথে যাই। দেখো বলছে কি 5 কেজি ভরের বস্তু x অ্যাক্সিস বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 4 মিটার পার সেকেন্ড বেগে y অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে 4 কেজি ভরের বস্তু y অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে এইটা কি পারবো না? কমেন্ট করো তো 66 নাম্বার পারবো কিনা, কমেন্ট করো 66 নাম্বার পারবো কিনা, কমেন্ট করো 66 নাম্বার পারবো কিনা, দ্রুত কমেন্ট করো 66 নাম্বার পারবো কিনা, দ্রুত কমেন্ট করো 66 নাম্বার পারবো কিনা। পারবো ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এটা থাকবে SW, এটা থাকবে SW। ঠিক আছে, ওকে, এটা থাকবে SW। নেক্সট বলতে দেখো 9 মিটার পার সেকেন্ড অনুভূমিক বরাবর গতিশীল একটি বস্তু একই ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দেয়। খেয়াল করো কি বলছে? 9 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক বরাবর গতিশীল একটি বস্তু অনুভূমিক একই বেগে অপর একটি বস্তুকে ধাক্কা দেয়। একই ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কার পর বস্তুতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে যায়। ঠিক আছে, ধাক্কার পর বস্তুদ্বয় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে যায়। ওকে, তার মানে কি? আসলে দেখো তো বিষয়টা কি ঘটছে। 9 মিটার পার সেকেন্ড অনুভূমিক বরাবর গতিশীল একটি বস্তু একই ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দেয়। ঠিক আছে,
তার মানে কি বলছে, বস্তুদ্বয় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে যায়। ওকে, তার মানে কি বিষয়টা দেখো তো। আসলে ছবিটা হচ্ছে এই ধরো হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। ওকে, আমি এখন সরাসরি লিখি, এটা হচ্ছে 9 ঠিক আছে। আমি এখন যেহেতু বুঝে গেছি এটা হচ্ছে 9 ওকে, তাহলে এখানে ভেক্টর ফর্ম, আচ্ছা 9 না লিখে 9 মিটার পার সেকেন্ডে লিখি, যা তোমাদের বুঝতে সুবিধা হবে। 9 মিটার পার সেকেন্ড বলছে গতিশীল একটি বস্তু একই ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দেয়। তার মানে কি অপর একটি বস্তু ছিল এখানে, একই ভরের অপর একটি বস্তুকে সে ধাক্কা দেয়। তার মানে এটার ভর যদি m হয়, এটার ভরও কত m, এটার আদিবেগ কত 0। কি বলছে, ধাক্কার পর বস্তুদ্বয় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে যায়। বস্তুদ্বয় তাহলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে যদি যায়, তাহলে আমি কি বলতে পারি একটা বস্তু যদি এদিকে যায়, এটা হচ্ছে তার বস্তুর বেগ কত, এটা ধরো বেগ হচ্ছে v1, তাহলে বস্তুর বেগ যদি হয় v1, তাহলে এখানে বস্তুর বেগ কত বেগে যাবে, এখানে বস্তুর বেগ v1। আর এই পাশে দেখো বস্তু, সেকেন্ড বস্তু যেটা, এটা বস্তুর বেগ কত v2, তাহলে এইটা যদি হয় থিটা, এটার সমান যদি হয় 30 ডিগ্রি, তাহলে এইটার সমান থিটা, এটাও সমান কি হবে 30 ডিগ্রি, আমরা বলতে পারি। দেখো তাহলে এখানে কি বলা যায়, এটা 9 মিটার পার সেকেন্ড আর এটা v1 v2 বেগে, এটার ভরও m, এটার ভরও m। আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখি, দেখো m1 ইন্টু u1 ভেক্টর প্লাস m2 ইন্টু u2 ভেক্টর ইকুয়াল m1 ইন্টু v1 ভেক্টর প্লাস m2 ইন্টু v2 ভেক্টর। বোঝা গেছে? আসো, m1 ইন্টু তাহলে m ভরে বস্তু m ইন্টু 9i প্লাস m2, m2 মানে কত m ইন্টু 0, তাহলে ঠিক আছে এটা 0। আচ্ছা, প্লাস, প্লাস না এখানে কত হবে ইকুয়াল, আসো ইকুয়াল কি দেখো সবকটাই m, m ইন্টু v1, v1 মানে কি দেখো তো, তাহলে হবে v1 cos 30 i আর v1 sin 30 কত j, তার মানে কত এটা হচ্ছে v1 cos 30 ডিগ্রি অফ i প্লাস v1 sin 30 ডিগ্রি অফ j। বোঝা গেছে? এবার আসো তার সাথে কি যোগ হবে m ইন্টু, দেখো তো এখানে কি হবে v1 cos 30 ডিগ্রি অফ i, কিন্তু এইখানে কি bi, এই sin j, এই sin j এর পার্টটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি আমার একটা ভেক্টর যদি উপাংশে বিভাজন করি, প্রথমটা উপাংশে বিভাজন করলে কেমন আসবে, এই নীল কালি বরাবর যাবে একটা, ঠিক আছে। আচ্ছা এটা একটু মুছি, আমার এই নীল কালি বরাবর যাবে একটা, ঠিক আছে। আচ্ছা, এই বরাবর যাবে একটা, আমার এই একটা যাবে উপাংশ, আর উপর দিক বরাবর যাবে একটা উপাংশ। কিন্তু আমার যদি নিচেরটা ভাগ করি, এটা উপরের দিকে গেলেও পরেরটা কি নিচের দিকে আসবে, তার মানে কি এখানে একটা প্লাস হলে অবশ্যই আর একটা কি মাইনাস ধরতে হবে আমার উপাংশ, এটা হচ্ছে উপাংশ বিভাজন, তাই ঠিক আছে। তাহলে আসো এখানে কি লেখা যায়, m ইন্টু ভি টু কস 30 ডিগ্রি প্লাস b2 sin 30 ডিগ্রি অফ j। কিন্তু আমি এখানে কি বলেছি, এখানে মাইনাস হবে একটা, তো এখানে একটা মাইনাস। বোঝা গেছে? আসো দেখো তো এই m সবার থেকে কাটা, এই m m এই m এই m সবার থেকে কাটা, তাহলে কি আমি এখান থেকে লিখতে পারি, দেখো 9i সমান b1 cos 30 মানে কত, cos 30, cos 30 মান কত √3/2, তাহলে b1 cos 30 মানে কত √3/2 ইন্টু b1 প্লাস এখানে কত আছে b1 sin 30, sin 30 এর মান কত হাফ b1, এই উপরেরটা হচ্ছে i, এটা হচ্ছে j, প্লাস এখানে b2 cos 30, b2 cos 30 মানে কত, এটা হচ্ছে √3/2 b2 ইন্টু i। ঠিক আছে, ওকে, এখানে প্লাসটা একটু সরাই দিই, এটা হচ্ছে প্লাস। এবার দেখো এখানে কত বসবে মাইনাস হাফ অফ b2 ইন্টু j। ওকে, তার মানে কি দেখো তো এখানে আমি কি লিখতে পারি 9i প্লাস 0j, আমার কোনো j নাই মানে 0, সমান আমি i এর সহগ লিখবো এখানে। i এর সহগ কত হয় দেখো তো, i এর সহগ কত √3/2 আমি কমন নিতে পারি, √3/2 ইন্টু v1 প্লাস √3/2 ইন্টু b2। ওকে, প্লাস আমার j এর সহগ কত, j এর সহগ হচ্ছে এখানে কত, প্রথমটায় j এর সহগ কত হাফ v1 মাইনাস হাফ v2। ওকে, তাহলে আমি এখান থেকে সহগ সমীকৃত করতে পারি, দেখো তো সহগ সমীকৃত। ওকে, সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে আমি কি বলতে পারি দেখো তো,
এইখানে জের সহগ কত 0, প্রথমটাই 0 আর পরেরটা জের সহগ কত হাফ v1 মাইনাস হাফ v2। ওকে, তাহলে আমরা সহগ সমীকৃত করে আমি এখানে কি লিখতে পারি দেখো তো, এই হাফ v1 মাইনাস হাফ v2 সমান কত 0। ঠিক আছে, এই হাফ v1 মাইনাস হাফ v2 সমান যদি 0 হয় তাহলে কি আমি বলতে পারি v1 সমান v2। ওকে, তার মানে কি, আর পরেরটা আমার v1 সমান v2, আর পরের i এর সহগ সমীকৃত করে কি পাবো দেখো, √3/2 ইন্টু v1 প্লাস v2, এটা সমান করলে কত আসে 9। কিন্তু আমরা এখানে জানি v1 আর v2 সেম, তার মানে কত √3/2 ইন্টু v1 প্লাস v1। ওকে, এটা সমান কত 9। তাহলে এখান থেকে √3/2 গুণ কত 2v1 সমান কত 9, এই 2 কাটা v1/√3, তাহলে এখান থেকে v1 এর মান আসে হচ্ছে 3√3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি লাস্ট লাইনটা এমন লিখতে পারি দেখো তো, v1 সমান v2 সমান 3√3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, আমি একটু লাল কালি দিয়ে লিখি। তাহলে v1 আর v2 এই দুটোর মান আসলে কত, v1 আর v2 দুটোর মান কত আসলে, v1 আর v2, v1 ইকুয়াল v2, এটার মান কত আসলে 3√3 মিটার পার সেকেন্ড। ওকে, সবাই কমেন্ট করো দুটো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, দ্রুত সবাই কমেন্ট করো বুঝছো কিনা। সবাই ফাস্ট কমেন্ট করো, ফাস্ট ফাস্ট সবাই কমেন্ট করো বুঝছো কিনা। বুঝছি ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই আমরা। এখানে হচ্ছে এটা এম। ওকে, চলো নেক্সট ম্যাথ। 68, 69, 70, 71, 72, রে বাবা। আচ্ছা, দেখো কি বলছে, একটা টুকরো বিস্ফোরিত হয়ে 3টি টুকরায় পরিণত হলো। দুটি টুকরার ভরবেগ যথাক্রমে 2pi এবং pj হলে অপর টুকরার ভরবেগ কত। ঠিক আছে, আসো, এই একটা টুকরো আছে আমাদের, এই একটা টুকরোর ভর ছিল ধরো ক্যাপিটাল এম। এটা যখন 3 ভাগে বিভক্ত হয়েছে, 3টা ভাগে বিভক্ত হয়েছে, তার প্রথম ভর কত হচ্ছে m/3 হচ্ছে, আর ভরবেগ কত হচ্ছে -2p/i। পরের অংশ কত হচ্ছে m/3 হচ্ছে, পরেরটা ভরবেগ কত হচ্ছে p/j, পরেরটাও ভরবেগ কত হচ্ছে m/3 হচ্ছে। বাট আমরা এইটার p আর জানি না, এটা কত বের করতে হবে আমাদের। চলো, তাহলে প্রথমে আমি কি লিখতে পারি, m ইন্টু v সমান কত m1v1 প্লাস m2v2 প্লাস m3v3, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এই যে m3v3 এটাই তো আমাদের সেই ভরবেগ। আর প্রথমে বস্তুটা বিস্ফোরিত হয়, এখানে কি আদিবেগ 0 ছিল না, আদিবেগ 0 মানে কি, তাহলে এটা হচ্ছে কি তার 0। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখতে পারি m3v3, এটা হচ্ছে p3, আমি এখানে দিলাম এটা হচ্ছে p3, এই হচ্ছে p3, এই প্রত্যেকটা আমি ভেক্টর ফরম্যাট দিলাম। এটার সমানে কি লেখা যায় আসলে p1 প্লাস p2, তার আগে একটা মাইনাস। ওকে, তার মানে কি দেখো মাইনাস অফ p1 মানে কত আসলে এটা -2p/i প্লাস p2 মানে কত pj, বোঝা গেছে। ওকে, তার মানে এখানে বস্তুদ্বয়ের ভর কত আসবে তাহলে, বস্তুদ্বয়ের ভরবেগ কত তাহলে এটা p3, এটা করলে কত আসে 2p/i মাইনাস pj। ভরবেগ কত বলেছে, তার মানে p3 তার মান, এই p3 তার মান কত হবে √2p তার হোল স্কয়ার প্লাস p স্কয়ার। ওকে, এটা করলে আসে √5/p। ঠিক আছে, আর থেটা, থেটা সমান তাহলে কত আসবে, থেটা সমান তাহলে আসবে দেখো tan ইনভার্স অফ মাইনাস পি বাই কত 2p, তার মানে থিটা সমান আসবে tan ইনভার্স অফ মাইনাস হাফ। ওকে, এটাকে করলে আসে থিটা সমান মাইনাস tan ইনভার্স হাফ। বুঝা গেছে, এটা আসে আমাদের। ওকে, তাহলে সবাই বলতো তাহলে ভরবেগ কত আসে, তাহলে এটা বোঝা গেছে, এটা অ্যান্সার আর এখানে এটা অ্যান্সার। ওকে, সবাই বলো এটা বুঝছো কিনা, সবাই বলো এটা বুঝছো কিনা।
ঠিক আছে, সবাই বলো এটা বুঝছো কিনা। ওকে, সবাই বলো বুঝছো কিনা। বুঝছি ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, দেখো কি বলছে এখানে, 1 কেজি ভরের একটি বস্তু 1:1:3 অনুপাতে বিস্ফোরিত হলো। তার মানে আমি কি বলতে পারি, দেখো তো, এই যে বস্তুটা ছিল আমার, এই যে বস্তু, এই বস্তুটা কেমন ভাগে বিভাজিত হয়েছে, 1:1:3। ঠিক আছে, তার মানে কি, দেখো, 1:1:3 অনুপাতে বিভক্ত হয়েছে। তার মানে আমার একটার ভর হচ্ছে কত, এম, আরেকটা ভর যদি হয় এম, আরেকটা ভর অবশ্যই কত হবে, 3m। আর এই টোটাল বস্তুর ভর ছিল কত, 4m। এই টোটাল বস্তুর ভর ছিল হচ্ছে 4m। ওকে, আচ্ছা, আসো কি বলছে, আমি 1 কেজি ভরটাকে এটাকে পুরো 4m ধরে ফেলছি। 3 কেজি 1:1:3 অনুপাতে বিভক্ত হয়, সরি 4m না, 5m হবে, এটা 5। ওকে, এটাকে আমি টোটাল 5m ধরছি। বিস্ফোরণের পর সমান টুকরো 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর লম্বভাবে চলে যায়। তো পরস্পর লম্বভাবে যদি যায়, আমি যদি বলি এই হচ্ছে ধরো সেই এম, এটাও যদি উপরের দিকে যায় পরস্পর লম্বভাবে বলছে, তাহলে এই পরে যে এম ভারে বস্তু এটা কিভাবে যায়, এটা অবশ্যই নিচের দিকে যাবে। তো আমি যদি এটা বলি, এটা যদি 30 জে হয়, তাহলে এটা কত হবে, -30 জে হবে। বলছে অপরটি কত বেগে কোন দিকে যাবে। তো আমি অপরটা কত বেগে কোন দিকে যাবে এটার জন্য কিভাবে ক্যালকুলেট করতে পারি, দেখো 1 কেজি ভরের বস্তু বিস্ফোরিত হলো, তার মানে কি এটার আদিবেগ 0। 0 হলে তাহলে এটা সমান কত লেখা যাবে, দেখো, তাহলে এম ইন্টু আদিবেগ আমার 0, খেয়াল করো, তাহলে এখান থেকে লেখা যায়, দেখো, এই এম ইন্টু বস্তুর বেগ কত ধরছি, 30 জে। ওকে, প্লাস, আচ্ছা, পরস্পর লম্বভাবে বলছে, পরস্পর বিপরীতে বলে নাই, পরস্পর লম্বভাবে বলছে, লম্ব মানে কি, তাহলে এখানে একটা আই হবে আর একটা জে হবে। ঠিক আছে, আচ্ছা, ছবিটা তাহলে আমার একটু এক্সপ্লেনেশন নিয়ে গেছে, এখানে এটা আই জে হবে, তাহলে এখানেও এটা আই আর এটা একটা জে হবে। ঠিক আছে, আসো, তাহলে এটা যদি হয় আই, এইটা যদি আমার হয় আই, আর এটা হবে তাহলে কত, 30 জে। তাহলে পরস্পর লম্বভাবে গেলে তাহলে এখানে প্লাস আমি দিতে পারি এম ইন্টু 30 জে, প্লাস বস্তুর পরে বস্তু বড় বস্তুটার ভর কত, 3m ইন্টু কত হবে, বস্তুর ভর হচ্ছে v3। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখো v3 সমান কি লিখতে পারি, -10i -10j এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে তোমাকে যদি বলে এই ভি3 মান, এই ভি3 মান সমান কত আসবে, -10 তার হোল স্কয়ার প্লাস -10 তার হোল স্কয়ার, করলে ক্যালকুলেশন আসে 10√2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা করলে আসে 10√2 মিটার পার সেকেন্ড। আরেকটা পার্ট আসে থিটা সমান tan ইনভার্স অফ -10 বাই -10, মানে কত, থিটা সমান 45 ডিগ্রি। বোঝা গেছে, থিটা সমান 45 ডিগ্রি। ওকে, তাহলে এই দুটো হচ্ছে কি আমার অ্যান্সার। ওকে, সবাই বলো তাহলে বুঝছো কিনা, সবাই দ্রুত বলো এটা বুঝছো কিনা। সবাই দ্রুত বলো এটা বুঝছো কিনা। সবাই বলো এটা বুঝছো কিনা। ঠিক আছে, আচ্ছা, বুঝছে হয়তো মানুষজন, হ্যাঁ বুঝছি ভাইয়া, বুঝছি। ওকে, চলো নেক্সট, চলো নেক্সট নেক্সট নেক্সট। নেক্সট কি বলছে খেয়াল করো, বলছে দেখো 20 কেজি ভরের একটা বস্তু, বুঝছি ভাইয়া, হ্যাঁ বুঝছি। ওকে, 20 কেজি ভরের একটা বস্তু, কি বলছে, খাড়া উপরের দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। 2 সেকেন্ড পর বোমাটি বিস্ফোরিত হয়ে 12 কেজি ভরের একটি খণ্ড 250 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব দিকে উঠে গেলে অপর খণ্ড কত বেগে কোন দিকে যাবে। ওকে, ঠিক আছে,
আচ্ছা, ওকে, নাম্বার আসছে। অপর খণ্ড কোন বেগে কত দিকে যাবে, ঠিক আছে, আসো খেয়াল করো। আচ্ছা, খেয়াল করো তাহলে। হ্যাঁ, এই তো বুঝছি ভাইয়া, ওকে, চলো নেক্সট। ঠিক আছে, আসো। 20 কেজি ভরের একটি বোমা, দেখো কি বলছে। 20 কেজি ভরের একটি বোমা, প্রথমে কি বলছে, খাড়া উপরের দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। এই এই ধরো আমার একটা বোমা 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বলতে 2 সেকেন্ড পর বোমা বিস্ফোরিত হয়েছে। 2 সেকেন্ড পর বোমা বিস্ফোরিত হয়েছে, তাহলে 2 সেকেন্ড পর তার বেগ কত, ভি। ভি সমান কি আছে মনে আছে, ইউ মাইনাস ডিটি, ঠিক আছে। ভি সমান কি ছিল মনে আছে, ইউ মাইনাস ডিটি, ওকে। তাহলে এখান থেকে এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড পর। 2 সেকেন্ড পর বলছে কি বোমাটি বিস্ফোরিত হয়ে 12 কেজি ভরের একটি খণ্ড 250 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব দিকে উঠে যায়। তাহলে 250 মিটার পার সেকেন্ড বেগে একটা খণ্ড উলম্ব দিকে উঠে চলে যায়, এখান থেকে গিয়ে বিস্ফোরিত হয়েছে, ওকে। এখান থেকে গিয়ে এটা বিস্ফোরিত হয়েছে। কেমন বিস্ফোরিত, বিস্ফোরিত এটা হয়েছে, এই যে বস্তুর ভর, এই বস্তুর ভর কত ছিল, 20 কেজি, ভাগ হয়েছে কততে, 12 কেজি আর 8 কেজিতে, ওকে। 20 কেজি ভরের বস্তু খাড়া উলম্ব দিকে 250 মিটার পার সেকেন্ড বেগে গিয়েছে। তো আমি কি বলতে পারি, এখানে আমার এটা কত আসবে, এটা আসবে v2, আমি বের করতে হবে। তাহলে দেখো আমি আগে এই v হয়ে গেল ভি, এই ভি সমান কত হবে, ইউ মাইনাস ডিটি, এটা বের করি। ইউ এর মান হচ্ছে 100 মাইনাস 9.8 গুণ 2, ওকে। এটা আসে, এটা করলে আসে কত, 80.4, 80.4 মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে, তাহলে এখানে বস্তুর যে বেগ এটা কত হবে, তাহলে আমি কি লিখতে পারি, এম ভি ইকুয়াল m1v1, বস্তুর ভর m1v1 প্লাস m2v2, যেখানে এই যে বড় বস্তু 20 কেজি, এটাকে আমি ধরছি ক্যাপিটাল এম, এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2, ওকে। তাহলে mv, তাহলে এটা কত আসবে, 20 ইন্টু 80.4 ইকুয়াল 12 গুণ v1, v1 মানে কত, 250, প্লাস m2 8 গুণ v2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে v2, মানটা আসে দেখো মাইনাস 170.174 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা আছে 174 মিটার পার সেকেন্ড। এই মাইনাসটা কি নির্দেশ করে, নিচের দিকে, ঠিক আছে। এই মাইনাসটা কি নির্দেশ করে, এটা হচ্ছে নিচের দিকে, কেননা আমি প্লাসটাকে ধরছিলাম পজিটিভ উপরের দিকে, তো আমার এখানে মাইনাসটা অ্যান্সার আসছে মাইনাস, তাহলে আমার এই মাইনাসটা কি নির্দেশ করবে, এটা নিচের দিকে নির্দেশ করবে, ঠিক আছে। এটা কি নির্দেশ করবে, নিচের দিকে নির্দেশ করবে, ওকে। আচ্ছা, দ্রুত কমেন্ট করো সবাই, বুঝছো কিনা, কমেন্ট করো দ্রুত, বুঝছো কিনা। তাহলে এটা কি নির্দেশ করবে, আমার নিচের দিক নির্দেশ করবে, ঠিক আছে, ওকে। আর দুটো ম্যাথ করাবো, আর দুটো ম্যাথ, আর দুটো ম্যাথ, জি ভাইয়া বুঝছি, ওকে, ঠিক আছে। আসলে একটা টপিক ধরলে সেটা ম্যাথ গুলো না করা ছাড়া যায় না, সেজন্য, ঠিক আছে, বুঝছি ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ। চলো নেক্সট। বলছে দেখো কতগুলো গুলি ছড়ে বাঘকে থামানো যাবে, দেখছো, এই হচ্ছে বাঘ, এই বাঘের ভর হচ্ছে 40 কেজি, বাঘের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার বাঘের যে গুলির ভর, বাঘের গুলি, একটা গুলির ভর হচ্ছে 50 গ্রাম, একটা গুলির বেগ হচ্ছে 800 মিটার পার সেকেন্ড। তার মানে কি, আমি যদি বাঘের দিকে গুলি করি, এখন ধরো এরকম ভাবে আমি গুলি করতেছি, এই গুলিগুলো যাচ্ছে, গুলিগুলো কি বাঘের পেটে এরকম ভাবে আটকে থাকবে না, গুলিগুলো কি বাঘের পেটে এরকম আটকে থাকবে, ঠিক আছে। তাহলে আমি ধরি, ধরি এন সংখ্যক গুলি করতে হবে, ধরি এন সংখ্যক গুলি, ওকে। এন সংখ্যক গুলি
তাহলে যদি হয় আমার n সংখ্যক গুলি, তাহলে কি আমি বলতে পারি যে আমার বস্তুদ্বয় প্রথমে যে সংঘর্ষটা করবে, দেখো এখানে তাহলে বস্তুর প্রথমে ভাগের ভর কত 40, তাহলে এখানে আমি বলতে পারি 40 × 10 সমান, সমান না প্লাস হবে আগে, প্লাস। দেখো তো প্লাসের পর আমার এখানে একটা বন্দুকের ভর মানে গুলির ভর কত 50 গ্রাম, মানে কত 50 × 10⁻³ একটা, গুণ গুলি কতগুলো দেওয়া লাগবে n সংখ্যক, এই গুলির যে ভর হবে এই ভরই তো আমার এই টোটাল একে থামাবে, বন্দুকটাকে থামাবে, রাইট? সো আমার এই গুলি যতগুলো দিব আমি তার টোটাল ভর কত হবে n সংখ্যক গুলি হবে, গুণ একটা গুলির ভর কত, আমি দেখো একটা গুলির ভর ছিল 800, কিন্তু আমার বাঘের দিক যদি আমি এটাকে ধরি প্লাস, আমার গুলির দিক কি এটা মাইনাস, তাহলে বাঘের দিক প্লাস ধরলে এই দিকটা অবশ্যই মাইনাস হবে, তাহলে এখানে কত আসবে এটা -800, ইকুয়াল, ইকুয়াল কত হবে দেখো এখানে গুলি সহ বন্দুকের ভর কত আসবে, গুলির ভর হচ্ছে বন্দুকের ভর সরি বাঘের ভর 40 প্লাস গুলির ভর হচ্ছে n × 50 × 10⁻³ এত আসবে গুলির ভর। তাহলে গুলি আর বাঘের টোটাল ভর কত 50 প্লাস 40 প্লাস 50 × 10⁻³ গুণ n, এটা হচ্ছে টোটাল বাঘের ভর, বাঘ আর গুলির ভর। তাহলে বস্তুটা কি ওর ভিতরেই থেমে যাবে, ঠিক আছে, গুণ বলছে বাঘকে থামানো যাবে, বাঘ থামানো মানে কি শেষ বেগ 0, ঠিক আছে, বাঘকে থামানো যাবে মানে কি শেষ বেগ 0, তাহলে আমরা বলতে পারি এটা সমান কি 0, ওকে। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায় 400 ইকুয়াল 50 গুণ 10⁻³ গুণ n গুণ 800, ঠিক আছে। তাহলে 50 × 10⁻³ গুণ 800, তাহলে এখান থেকে n এর মান করলে আসে কত, এখানে দাঁড়াও 400 পাই হচ্ছে গুণ 10⁻³ গুণ 800, এটা কত আসে করলে 10টা গুলি আসে, তার মানে কি আর মাত্র 10টা গুলি করলেই কি বাঘটাকে থামানো যাবে, ওকে। সবাই ম্যাথটা বুঝছো কিনা বলো, সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা, ম্যাথটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো, লাস্ট ম্যাথ আমাদের, এই আজকে আমাদের লাস্ট ম্যাথ। চলো কি বলছে, অনুভূমিক ভাবে পাখিটিকে গুলি করা হলো, এই হচ্ছে আমার পাখিটিকে গুলি করা হচ্ছে, ঠিক আছে। বলছে ফলে বুলেটটি পাখির পেটের মধ্যে থেকেই পড়ে গেল, বলে বুলেটটি পাখির পেটের মধ্যে থেকেই যায়, বুলেট যদি পাখির পেটের মধ্যে থেকে যায় তাহলে কত অনুভূমিক দূরে পাখিটি পড়বে, তাহলে আমার দেখো বস্তুদ্বয়ের সংঘর্ষের ভরবেগের নীতি মানবে, তাহলে আমি কি লিখতে পারি m1v1 প্লাস m2v2, এটা যোগ করলে কত আসবে m1 প্লাস m2 ইন্টু v, এরকম না। তাহলে দেখো m1v1 আমার বন্দুকের গুলি, গুলির ভর কত 25 গ্রাম, তাহলে 25 × 10⁻³ গুণ v1, v1 এর মান কত 400 প্লাস আমার বন্দুকে যে পাখি, পাখি কি স্থির উড়ন্ত পাখি, এই পাখিটা স্থির, তার মানে কি আমার এখানে v2 0 মানে পুরোটাই 0, ওকে, v2 0 মানে পুরোটাই 0, তাহলে m1 প্লাস m2 দেখো তো 1.975 প্লাস 0.025 কি এত কেজি, এই পাখির ভর হচ্ছে 1.795, গুলির ভর হচ্ছে 0.025, তাহলে যদি এই গুলির মধ্যে মানে পাখিটি পেটের মধ্যে বুলেট থেকে যায় তাহলে কি তাদের মিলিত বেগ হয়ে পাখি পড়বে নিচে, তাহলে মিলিত বেগ কত হবে ইন্টু ভি, তাহলে এখান থেকে ভির মানটা কত আসে দেখি, আসে 25 গুণ 10⁻³ গুণ 400 বাই হচ্ছে 1.975 প্লাস 0.025 করলে আসে 5 মিটার পার সেকেন্ড, ওকে। দেখো এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আসে, ঠিক আছে। তাহলে এই যে যে পাখিটা আমার পড়বে, এই পাখির অনুভূমিক বেগ কত 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সে এত মিটার পার সেকেন্ড বেগে পড়বে, ঠিক আছে, কিন্তু তার নিচে বরাবর কোনো বেগ নাই। তাহলে দেখো এবার আমরা বের করব এই পাখিটা পড়তে কত সময় লাগবে, ঠিক আছে। দেখো এই যে যে এভাবে সে পড়বে না, এভাবে পড়তে 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 গিয়ে সে এইভাবে হয়তো নিচে গিয়ে পড়বে, রাইট, সে এই পথেই তো নিচে গিয়ে পড়বে, তাহলে আমরা প্রথমে এই পথে পড়তে যে সময়টা টি, এই টি সময়টা আমরা বের করব, টি কিভাবে বের করব, দেখো y সমান একটা দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি
এই y সমান হাফ জিটি স্কয়ার। কেননা এখানে ইউ হচ্ছে 0, এখানে ইউ হচ্ছে 0। কেন 0? কারণ পাখি স্থির ভর উড়ন্ত আর অনুভূমিক বরাবর শুধু বেগ 5 মিটার পার সেকেন্ড কাজ করছে, কিন্তু উলম্ব বরাবর কোনো কি এর বেগ নেই। ঠিক আছে, এটা যদি আমি এখানে একটু লিখে দিই, এখানে লিখি, এটা হচ্ছে লিখে রাখি পাখির উলম্ব বেগ 0, উলম্ব বেগ 0। ওকে, তাহলে এখান থেকে দেখো টির মানটা কত আসে, টি ইকুয়াল তাহলে √2y বাই কত 3। তাহলে টি ইকুয়াল কত আসে, 2 গুণ y এর মান হচ্ছে 313.6 বাই কত আসে 9.8। ওকে, তাহলে টির মান কত আসে, টির মানটা কত, টির মানটা কত আসে, এটা ক্যালকুলেট করলে আসে 2 গুণ 313.6 ভাগ 9.8 রুট করলে আসে 8। ঠিক আছে, এটা হচ্ছে 8 সেকেন্ড সময় লাগবে তার। ওকে, তাহলে এবার দেখো আমাদের কি এই বাকিটা 5 মিটার পার 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়ছে, এটাকে সমবেগে পড়ছে। তাহলে আমরা x সমান কি লিখতে পারি, সমবেগ v। তাহলে এখানে লিখবো পাখির অনুভূমিক বেগ 5 মিটার পার সেকেন্ড, পাখির অনুভূমিক বেগ 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে v এর মান কত, 5 ইনটু 8। তাহলে x এর মান হচ্ছে 40 মিটার। ঠিক আছে, x এর মান কত, এটা সমান করলে আসে 40 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে x। ওকে, তাহলে লাস্ট লাইনটা কেমন লিখতে হবে, যে কত অনুভূমিক দূরে পাখিটি পড়বে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে পাখিটি অনুভূমিক 40 মিটার দূরে পড়বে, অনুভূমিক 40 মিটার দূরে পড়বে। ওকে, শেষ, আজকের ক্লাস শেষ। দ্রুত সবাই বলো কমেন্ট বুঝতে পারছো কিনা, তাহলে না বুঝলে আমি আরেকবার ম্যাথটা এক্সপ্লেন করব। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা একদম মানে 3 স্টার ম্যাথ। ঠিক আছে, এটা একদম 3 স্টার ম্যাথ। আমি এই টাইপের ম্যাথ না বুঝলে একবার কমেন্ট করব, কমেন্ট করো বুঝছি কিনা সবাই দ্রুত। বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, বুঝছি কিনা দ্রুত কমেন্ট করো। ওয়াহিদুর রহমান বুঝতে পারছি কিনা, জি ভাই বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো করে পড়াশোনা করো আর ক্লাস নোট পোস্ট করবা। ঠিক আছে, ক্লাস নোট পোস্ট করবা। ওকে, সবাইকে ধন্যবাদ, নোটগুলো পোস্ট করবা।